আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত না আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, রাজপথে আছি থাকবো। বাকি যেই আসামিরা ছিল তাদের ধরার তো কোনো প্রশ্নই আসে না, তারা শুধুমাত্র ওই দুজনকেই ধরেছিল, আবার 2 দিন পরে তাদের জামিনও দিয়ে দিয়েছে। কোর্ট থেকে কীভাবে অ্যাটেম্প টু মার্ডারের একটা কেসে একদিনের মধ্যেই জামিন পেয়ে গেল? দ্রুততম সময়ের মধ্যে ওদেরকে গ্রেপ্তার করতে হবে। মুখোশধারী সন্ত্রাসী রাজশাহী লোকাল তারা আমাদের স্টুডেন্টের উপর হামলা করে এবং বেশ কিছু স্টুডেন্টদের আমাদের আহত করে। এই ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং উক্ত ঘটনার বিচার আমরা এখন পর্যন্ত পাইনি, যা খুবই হতাশাজনক। সো এই বিচারের দাবিতেই আজকে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন। আমরা কয়েকটা দাবি তুলে ধরছি। আমাদের মাত্র 5টা দাবি, আমাদের 5 দফা দাবির মধ্যে আছে যে আমরা সাথে যা জড়িত ছিল প্রত্যেককে এই মুহূর্তের মধ্যে গ্রেফতার করতে হবে এবং কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে রাজশাহীর আবাসিক এলাকাগুলোতে অস্ত্র, মাদক ও সন্ত্রাস মুক্ত করতে হবে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন মোড়ে আশেপাশে উপযুক্ত সমস্যার প্রকোপ নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। 3 নম্বর দাবি হচ্ছে রুয়েট ও আশেপাশে এলাকাগুলোতে চুরি ও ছিনতাই মুক্ত করতে হবে, দোষীদের বিচার এবং হারানো মামলা জব্দের ব্যবস্থা করতে হবে। 4 নম্বর হচ্ছে রুয়েটবাসী নিরাপত্তার স্বার্থে এর আশেপাশে এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল নিশ্চিত করতে হবে। আর 5 নম্বর দাবি হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে আমাদের তালাইমারি মোড়ে একটি পুলিশ বক্স স্থাপন করতে হবে। আমাদের এই কয়টাই দাবি। আর আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত না আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, রাজপথে আছি থাকবো এবং আমরা এই উপরোক্ত ঘটনার সুষ্ঠু নিন্দা ও তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এক্ষেত্রে আরো বেশ কয়েকজনকে আসামি করা হলেও তারা মাত্র 2 জনকে গ্রেফতার করে এবং ওই 2 জনকে আবার 2 দিন পরে জামিন দিয়ে দেওয়া হয় কোনো সুষ্ঠু বিচার ব্যবস্থাপনা কিছু ছাড়াই। তো এদের প্রশাসনেরও অনেক গাফিলতি রয়েছে। আমরা এখন আর তারা বাকি যেই আসামিরা ছিল তাদের ধরার তো কোনো প্রশ্নই আসে না, তারা শুধুমাত্র ওই 2 জনকেই ধরেছিল, আবার 2 দিন পরে তাদের জামিনও দিয়ে দিয়েছে। তো বর্তমানে আমরা এখানে অবস্থান করতেছি এজন্যই যে আমরা যাতে এই সুষ্ঠু বিচারটা পাই, যে 2 জনকে ধরা হয়েছিল তাদের যাতে সুষ্ঠুভাবে বিচার করা হয়। এভাবে তারা গাফিলতির কারণে 2 দিন পরে যে জামিন দিয়ে দিয়েছে এটা আমরা মানছি না। অনেক গুরুত্ব সহকারে দেখা হবে, হ্যাঁ, কিন্তু তার পরের দিনই আমরা শুনতে পারি যে জামিন হয়ে গেছে। আমরা ওনার কাছে আমরা আজকে স্টেটমেন্ট চাইলাম কেন এরকম হইল, কিন্তু উনি কোনো ক্লিয়ারলি বলতে পারলো না এবং বললো যে এটা আমাদের বিষয় না, ওটা হচ্ছে কোর্টের। হ্যাঁ, আমরা তদন্ত করা করছি কিন্তু এটা হচ্ছে বাকিটা হচ্ছে কোর্টের। এখন কোর্ট থেকে কীভাবে অ্যাটেম্প টু মার্ডারের একটা কেসে একদিনের মধ্যেই জামিন পেয়ে গেল, এটা আমরা জানতে চাচ্ছিলাম। তো এই জন্য হয়তো ওদেরকে বললাম আমরা যে যাতে আমাদেরকে ক্লিয়ারলি স্টেটমেন্ট দেওয়া হয় ওখান থেকে, যে কোর্ট থেকে দ্রুততম সময়ের মধ্যে ওদেরকে গ্রেপ্তার করতে হবে। আর আমাদের যেগুলো দাবি, আমাদের নিরাপত্তা বিষয়ক যেগুলো দাবি সবগুলো মানতে হবে।